কি কেন সাচ্ছি? আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। ছোটবেলায় মা বাবাকে হারার পর থেকেই চাচা চাচির কাছে বড় হয়েছে। একটু বড় হতে না হতেই চাচা চাচি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। বিয়ে করতে তেমন একটা আপত্তি নেই, শুধু চাই ছেলেটা আর ছেলেটার ফ্যামিলিটা ভালো হোক। ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলুক। ফেস কাটিংও ঠিকঠাক, শুলো ঘন আছে, 10-এ 6 দেয়া যায়। না না প্লিজ, 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। আমি তো আপনাকে মার্কিং করেছি, 10-এ 6-এর বেশি পান না। নার্ভাস হলে আমার একটু হিচকি। প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন পরোলা টাইপের মানুষ। কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, সেটা একটু আজব না? কারণ এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার চেনা। আমাকেও চেনাবেন? জি না, আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এত কি? পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায় না। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। মানে কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসলেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নাই। এই বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পার্সনের ছাড়া বিয়ে দেবে না। বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেন? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করা। কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ এলাও না। কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব। হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি। ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন না। এখন কি হবে? কোনো কিছু ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে। ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পুতলা পেতনি যে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? হট সুইট মানে স্মাইল। স্মাইল ইজ ভেরি সুইট। তবে এই একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তো আমি আপনার টিচার হয়ে গেলাম। Everyone is a teacher. The heart is willing to share. ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। শুনুন, এটার জন্য আপনার সাথে দেখা করে সেটাই তো দেওয়া হলো। এই নিন আপনার ঘড়ি। Thank you so much. ইউ আর ওয়েলকাম। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। একটু লেট, 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। প্রেম করেননি, এক কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এ পটানোর নিনজা টেকনিক দেখে ভালোই জানা। কেন, আপনি পটে গেছেন নাকি? ঘটনা ছাড়া কি আমি তোর সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারি না? পারিস, কিন্তু হোটেলে না বলে এখানে। হোটেলে বলতে পারবো না দেখি তো রেস্টুরেন্টে নিয়ে আসছি। নার্ভাস কেন? কি কথা বলতো? আমি তোকে যে কথাটা এখন বলবো সেই কথাটা ভুলেও তুই মার সাথে শেয়ার করবি না, প্রমিস কর। ট্রেন করছিস? চুরি ডাকাতি করার যোগ্যতা তো তোর নাই। ভালো বিয়ে টিয়ে করছিস নাকি? তাইলে কিন্তু শেষ।
করি নাই, কিন্তু করতে চাই। মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। প্রথম দিন আমরা যে মেয়েটাকে দেখতে গেলাম, করছিস কি তুই? মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই, মা জীবনেও মানবে না। শেষ, তুই শেষ। আমি জানি মা ওকে পছন্দ, এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি। একটা উপায় বল, কি করব? চলেন, আপনাকে রাজশাহী দেখানোর কাছে ফাঁকি দিয়ে ফেলছি মনে হচ্ছে। সামনেই খুব সুন্দর একটা জায়গা আছে, চলো। আপনার সাথে হাঁটতে কষ্ট হয় না, বরং ভালোই লাগে। বাই দ্য ওয়ে, বাবা মার মতো তো পাশে থাকতে পারবো না, কিন্তু সুযোগ দিলে বন্ধু হয়ে পাশে থাকতে চাই। একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? কাল ঢাকার ফেরত যাচ্ছি। ভালো তো, রাজশাহী শহরটা অনেকটা দেখে ফেলেছেন এবার। টাইম আসলে বাকিটাও দেখে নিন। ফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। किसी और को जगा लेकिन कोई ना चाहेगा तुमको मेरी तरह तो इतना ना करो तुम यार कि दिल तोड़ তোমার কোথায়? ভাইয়ার ফোন তো খুঁজেও তো পাচ্ছি না। রায়া, রায়া, আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে, এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করবো। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম। বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো। লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। কে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণের ব্যাপার স্যাপার আছে আর কি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস? সে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি